1945 সালের 8ই মে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের সাথে সাথে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 সালে মানব সভ্যতার ইতিহাস প্রত্যক্ষ করেছিল হিটলারের ফ্যাসিস্ট জার্মানির সৈন্যবাহিনীর বিরুদ্ধে সোভিয়েত লাল ফৌজের চূড়ান্ত বিজয়। 1945 সালের 8 মে মধ্যরাতে বার্লিনে সোভিয়েত রাশিয়ার কাছে শর্তহীন আত্মসমর্পণ করে জার্মানি। বার্লিন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা বীর হিসেবে পরিচিত সোভিয়েত রাশিয়ার সেনাবাহিনীর সর্বাধিনায়ক মার্শাল গিওর্গি জুকভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর। 1933 সালে অ্যাডলফ হিটলার ও তার নাৎসি পার্টির আগ্রাসী বৈদেশিক নীতির কারণেই এই যুদ্ধ হয়। 1920-এর দশকের ইতালীয় ফ্যাসিদের উত্থান এবং 1930-এর দশকে জাপানের চীন আক্রমণও এই যুদ্ধের সূচনা করেছিল। জার্মানি ও জাপানের স্বৈর শাসকেরা এই সামরিক আগ্রাসনমূলক পদক্ষেপ নেয়ার পর অন্য দেশগুলি যুদ্ধ ঘোষণা করে। মূলত 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং 1939 সালের 3রা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। এই যুদ্ধে জড়িত হয়ে পড়েছিল 61টি দেশের 1700 মিলিয়ন জনগণ, যা সে সময় পৃথিবীর মোট জনসংখ্যার 80%। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে 50 মিলিয়ন মানুষ, যার মধ্যে 40% সোভিয়েত জনগণ। 12 মিলিয়ন মানুষকে ফ্যাসিস্ট কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে নির্যাতন করা হয়েছে। 95 মিলিয়ন মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। যুদ্ধে পরাজয়ের পর জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের পরিণতি নিয়ে অনেক কথা প্রচলিত আছে। তবে ব্যাপকভাবে প্রচারিত তথ্য হল সোভিয়েত সৈন্যরা বার্লিনের প্রাণকেন্দ্রে প্রবেশ করার সাথে সাথে 1945 সালের 30 এপ্রিল হিটলার তার ভূগর্ভস্থ বাংকারে আত্মহত্যা করেন। যদিও তার মৃত্যুর ধরন নিয়ে কিছু জল্পনা কল্পনা রয়েছে, তবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তিনি নিজেকে গুলি করেছিলেন। ঐতিহ্যগতভাবে 8 মে ইউরোপে বিজয় দিবস হিসেবে পালিত হয়, আর রাশিয়া 9 মে দিনটি উদযাপন করে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।